আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এই রাজবন্তীর দৌলতে আমাদের গায়ের নামটা তো 5 জন লোকে জানলো। মেয়েটা বড় ভালো ছিল গো ছোদ্দা বাবু, সবাইকে কেমন আপন করে নিত। সোনামণি, তুমি যাও, নিজের কাজ করো, গে যাও। তোমাকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে না লাজুর গুণগান করতে হবে না। হ্যাঁ, কৃষ্ণ, একটা কথা বলি। হ্যাঁ দেখ, লাজু ভালো রেজাল্ট করেছে, ঠিক আছে, খুব ভালো কথা, আমি মানছি, কিন্তু বারবার এই তুলনাটা করাটা ঠিক হচ্ছে না, কেমন না? মানে ওর মতো রেজাল্ট তোরা কখনো কেউ করিসনি, আমি সেটাও মানছি, কিন্তু তোরা যে বড় বড় চাকরিগুলো পেয়েছিস সেটা লাজু পাবে তো? কামা, এটা তো সময়ের ব্যাপার, পাবে কি পাবে না আমরা তো এখনই বলতে পারছি না, কিন্তু ও এত ভালো রেজাল্ট করেছে না, ওকে আর চাকরি খুঁজতে হবে না, বরং চাকরি লাজুকে খুঁজে নেবে। একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না এগুলো? আমাদের সঙ্গে ওর তুলনা কেন হবে? ঠিক বলেছো ছোট বৌমা, এই তুলনাটা করাই যায় না। আমাদের মতন পরিবারের সকলের কাছে সবকিছু হচ্ছে দারুণ সহজ। লেখাপড়া করাটা আমাদের কাছে হচ্ছে একটা সহজ ব্যাপার, সকলেই করবে, বরং পড়াশোনা না করাটাই হচ্ছে সকলের কাছে লজ্জা, আমাদের ভাবনা চিন্তার বাইরে। অথচ দেখো লাজুর ক্ষেত্রে একেবারে উল্টো। মাস তিনেক তো লেখাপড়া বন্ধই হয়ে গিয়েছিল। সে কিঙ্কিনি একদিন বুঝলো যে লাজু ভারী ভালো স্টুডেন্ট, তাই ওর পড়াশোনাটা হলো। যে প্রতিকূলতা ওর জীবনে আছে সেগুলো আমাদের থাকলে এইভাবে আমরা লড়াই করতে পারতাম? একদম ঠিক বলেছো মা। রাজুর পরিস্থিতিতে থাকলে না অনেক তাবড়ো তাবড়ো ছেলে মেয়ে হাত পা গুটিয়ে বসে থাকতো, আর পড়াশোনাতে যেত না। ঠাম্মি, তুমি শুধু দিদি ভাইয়ের কথা বললে, তোমার ছোট নাতির কথা বললে না তো? ও এত জোর করেছিল, তো জেদ করেছিল বলেই তোর ফাইনাল এক্সামটা দেওয়া হলো। আরে আরে, লাজুকে উচ্চ মাধ্যমিক পাশ করাবার জন্য কৃষ্ণ তো একদম জেদ ধরে পড়েছিল। So, 3 cheers for Krishna and Kinkini! Hip hip hooray! চুপ করে আছিস কেন? এই সুযোগে একটা মিষ্টি খেতেই যাবে না, না খেয়ে পারা যাবে। আচ্ছা না, তুমি আর একটাও মিষ্টি খাবে না, তোমার হাই সুগার না। কারোর পাশ করার আনন্দে তুমি মিষ্টি খাবে, তোমার সুগার হাই হবে, তারপরে আমাদের ভুগতে হবে। না, বুঝতে পারছি না অন্য কারোর আনন্দ মানে? লাজু লাজু আমাদের লাজবন্তী, একসময় তো আমাদের মেয়ে হয়ে গেছিল, তুমি অন্য কারোর কেন বলছো? আশ্চর্য, এত বড় একটা সাফল্য মিষ্টি না খেলে হয়তো। ছাড়ো তো। কেউ না, তোমার কিছু হবে না। তোমরা খাবে না। আর একটু, আর একটুও না। আমি মিষ্টি খেলে তোদের নিরানন্দের কারণ হয়ে যাবে। ঠাম্মি, তুমি সবসময় এসব কথা বলে না সবার মুড অফ করে দাও। লাজু এসব কথা শুনে তোমাকে বকাবকি করতো। সে তো এখনো আমাকে ফোন করে বকাবকি করে। সে ফোনের ওপার থেকেই কত শাসন আমাকে। ঠাম্মি, তুমি ওষুধ খেয়েছো, খাবার খেয়েছো, টেস্ট করিয়েছো? কত প্রশ্ন তার। এই বনলতা, চলো
একদিন আমি আর তুমি গিয়ে লাজুর সাথে দেখা করে আসি, ওকে কংগ্রাচুলেট করে আসি। হ্যাঁ, সে যাওয়াই যায়। এই তো বড় করে ছবি চেপেছে গো। ও মা, আমার লাজু অনেক বড় হয়ে গেছে। অমরল, একটু দাও না দেখি, নাও না। ভালো করে দেখি। হ্যাঁ, দেখা দেখা এই তো আমার লাজুর ছবির নিচে স্পষ্ট লেখা আছে লাজবন্তী। হ্যাঁ, ওমা লাজু, এ কি রে? এ তো তোর বিয়ের আগের পদবী রে। হ্যাঁ, লাজবন্তী গোস্বামী কেন লেখা আছে? গোস্বামী কেন লেখা আছে? হ্যাঁ, সে তো হবেই, ও তো হায়ার সেকেন্ডারিতে ওই নামেই ভর্তি হয়েছে। পরীক্ষার কয়েক মাস আগেই ও পড়াশোনা শুরু করেছে, পদবি পাল্টাবে কবে? ও এই লাজু, আরে ওকে নাকি দাঁড়িয়ে আছিস, সেদিকে আয়। এই দেখ, কালকে যারা এই বাড়িতে এসেছিল, ওই খবরের কাগজের লোক, টিভির লোক এসেছিল না, তারা দেখ কি করেছে। তোর ছবি খবরের কাগজে ছাপিয়েছে, এই দেখ। ওই যেমনি করে বক্তিমি করে যারা, ওই ভোটের আগে যাদের ছবি ছাপা হয়, তেমনি করে তোর ছবি ছেপেছে, এই দেখ। গোটা গায়ের লোক তোর এই ছবি দেখেছে লাজু। এইটা খুব ভালো হয়েছে, জব্বর হয়েছে। রাজু, তুই আমার নাক উঁচু করে দিয়েছিস। এ গায়ে কার বইয়ের ছবি ছাপা হয়? আমার বইয়ের ছবি, এই যে। দেখেছো আমাদের বরফটা কেমন লাফাচ্ছে, বউয়ের কাগজে ছবি পেয়েছে, উনি একেবারে আল্লাতে মুছে যাচ্ছেন। থামো দেখি, ওর নিজের সামনে রাখো। থাক। ও শুধু তোর না কুচু করেছে নাকি রে সুদীপ, ও গোটা গায়ের নাম উজ্জ্বল করেছে। আরে আমাদের গায়ের লোকের ছবি কাগজে ছাপা তো দূরে থাক, আমাদের গায়ের নাম কি কখনো কাগজে উঠেছে? এই লাজবন্তীর দৌলতে আমাদের গায়ের নামটা তো 5 জন লোকে জানলো।